গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে শহরে বাড়ে লোক সমাগম, চলাচল শুরু করেছে গণপরিবহনও। তবে লাগাতার কারফিউর কারণে বিপাকে ব্যবসায়ী ও দিনমজুরেরা। গোপালগঞ্জ জেলা রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল ৬টা থেকে ১৪ ঘন্টা শিথিল হয়েছে গোপালগঞ্জের কারফিউ। শহরে সকালে থমথমে অবস্থা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সাধারণ মানুষের চলাচল ও গণপরিবহন। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গেল বুধবার শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পরিস্থিতির অবনতি ঘটে। এ কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়। ২ দফায় বাড়ানো হয় এর মেয়াদ। এই কারফিউর কারণে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজকে কারফিউ শিথিল হয়েছে, যার জন্য আজকে এখানে বার হয়েছি। তারপরে টাউনে কোনো লোক নাই, জোর নাই। এই কারণে আমাকে তো না খেয়ে মরা কাজ হয়ে গেছে। আমাদের জীবনটা হচ্ছে কর্মজীবী জীবন। আমরা এই সংঘাত চাই না, মারামারি চাই না, কোনো গ্যাঞ্জাম চাই না। আমরা চাই যে গোপালগঞ্জের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে পড়ছে, খেটে খাওয়া মানুষের খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় 4টি মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে 3008 জনকে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছে 306 জন। মাছরাঙা নিউজ ডেস্ক।